আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মজাদার ইউনিক রেসিপিটি। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক মজাদার। এটা কিন্তু বলতে গেলে অনেকটা আলুর মোগলাইয়ের মতো। তো এটা বানানো অনেক সহজ। তো চলুন এই মজাদার রেসিপিটি কীভাবে বানাতে হয় তা দেখে আসা হোক। তো এজন্য একটা বাটি নিয়ে নিয়েছি আমি। এবারে বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। এখানে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করা যাবে। তো আমি এখানে আটা ব্যবহার করেছি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিব। এবং এই ডোটা বানানোর জন্য আমাদের বেশি কিছু উপকরণ লাগবে না। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে এরপর দিয়ে দিব লবণ। লবণটা স্বাদ মতন দিতে হবে। তো আমি এখানে লবণটা আধা চা চামচেরও একটু অল্প দিব। তো এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিব তেল। তেলটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিব, বা 1 টেবিল চামচের অল্প একটু বেশি। তো এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এটাকে আগে একটু মাখিয়ে নিব, তারপর এর মধ্যে আমি পানি দিব। তো আগে তেলটা দিয়ে এটাকে মিক্স করে নিব এবং তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে করে একটা সফট ডো তৈরি হয়। এবং পানিটা আমরা কুসুম গরম পরিমাণ দিব, এতে করে এটা নরম হবে। তো এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এখন এটাকে ভালো করে ডোটা বানিয়ে নেব। তো আমার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার এটার ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করার জন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এবং এখানে এই রেসিপিটা বানাতে কিন্তু আমাদের খুব বেশি পরিমাণ তেল লাগবে না। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি আলু দিয়ে দিব। তো পেঁয়াজটাকে আগে আমরা হালকা করে ভেজে নিচ্ছি। এটাকে একদম হালকা ব্রাউন কালার করে নিতে হবে। এটাকে বেশি ভাজা ভাজা করা যাবে না। তো আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু। তো আলুটা আমি কেটে কিছুক্ষণ ধুয়ে পানির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এবার এই আলুটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এবং এটা কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে, নইলে কিন্তু দেখা যাবে পরে ভাজা পরে দেখা যাবে এটা কাঁচা রয়ে গিয়েছে। তো আমার এটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। তো এখন আমি এটাকে কিছুক্ষণ পরপর নেড়ে দিব এবং তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কাঁচা শুকনো মরিচ গুঁড়ো। তো মরিচ গুঁড়োটা আপনারা স্বাদ মতন দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চা চামচ এবং সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো
আধা চা চামচ পরিমাণ, এবং জিরা গুঁড়ো দিয়ে দিব আমি এখানে আধা চা চামচের একটু অল্প পরিমাণ দিব, এবং মরিচ গুঁড়োটা আপনারা স্বাদ মতন দিবেন, কারণ এটা যদি ছোট বাচ্চাদের জন্য আপনারা বানান তাহলে কিন্তু তারা ঝালটা খেতে পারবে না, তো সেজন্য পরিমাণ মতন দিবেন। আর জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু নেড়ে মশলাটা মিক্স করে নিব, এবং তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। তো আমার আলুটা কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে, বলতে গেলে 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আমি এখানে 2 চা চামচ নিয়েছি। তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ হালকা ভাজা করে তারপর এটা নামিয়ে রাখবো, এবং তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি সে আটার ডোটা রেডি করে এগুলো বানিয়ে ফেলবো। তো এখন আমি এখানে ছোট ছোট আটা গোল গোল করে রেখে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে দিচ্ছি এবং হাতেও অল্প একটু তেল ম্যাসাজ করে দিয়েছি, এবং এখন আমি এখানে ছোট একটা আটার টুকরো নিয়ে এটাকে ভালো করে একটু গোল করে নেব, এবং এটা কিন্তু খুব বেশি পরিমাণ পাতলা করা যাবে না, কারণ বেশি পাতলা করলে পরে দেখা যায় আটাটা ফেটে যেতে পারে। এটা তো এখন আমার এটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মাঝখানটা আমি সে পুরটা দিয়ে দিব, যেটা একটু আগে আমরা তৈরি করে রেখেছিলাম, এবং পুরটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো দেওয়ার পর এটাকে আমি ভালো করে আটকে দিব, এবং এটাকে অবশ্যই পানি দিয়ে আটকাতে হবে, নাহলে কিন্তু দেখা যায় ভাজার সময় এটা খুলে গিয়েছে। তো এটাকে পানি দিয়ে ভালো করে আমি এটা লাগিয়ে নিচ্ছি, এবং এখন এটাকে আমি ভেজে নেব। এটা তো এরকম করে বাকিগুলো আমি ভালো করে তৈরি করে নিচ্ছি, এবং তারপর সেগুলো একটা একটা করে ভেজে নিব। তো এখন আমি চুলোয় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার এটা যে একটু আগে আমরা তৈরি করে রেখেছিলাম সেটা নেড়ে চুলো দিয়েছি, এবং এক সাইড কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো তেলটাও কিন্তু খুব বেশি আমার লাগেনি এখানে, এটাকে আমি হালকা ভাজা করে নিয়ে নিচ্ছি। তো এক সাইড খুব বেশি ভাজা করা যাবে না, এটা আমি কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব। তো এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো, এবং এটা কিন্তু অনেক মজাদার হয়েছে। আপনারা অবশ্যই ঘরে বানাবেন, এবং বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।